কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কবরে যে শাস্তি হয় এটা সত্যি কিনা। এই সম্পর্কে আমি 24 নম্বর পারা সূরা মুমিন এর 46 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, মৃত্যুর পর সর্বপ্রথম যখন বান্দাদেরকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরেই যদি সে বদকার হয়, যদি সে গুনাহগার হয়, পাপিষ্ঠ বান্দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, সকাল এবং সন্ধ্যায় ওই পাপিষ্ঠ ব্যক্তির সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়। নাউজুবিল্লাহ। তাহলে বান্দাকে কবরের মধ্যে রাখার পরে যদি বান্দা গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়, বদকার হয়, ঈমান হারা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দাকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামের সামনে তাকে উপস্থিত করা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, এরপরে যেই দিন কিয়ামতের মাঠ সংগঠিত হবে, যেই সময় কিয়ামতের অনুষ্ঠান শুরু হবে, সেই দিন আল্লাহ তাআলা বলছেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ওই দিন ফেরাউন এবং ফেরাউনের বংশধরদেরকে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। এইখান থেকে, এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় কবরের মধ্যে সর্বপ্রথম সকাল এবং সন্ধ্যায় জাহান্নামকে পাপিষ্ঠ ব্যক্তিদের সামনে উপস্থিত করা হয় তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এটা হলো হালকা শাস্তি। আর চূড়ান্ত শাস্তি হবে যেই সময় কিয়ামতের ময়দান কায়েম হবে, কিয়ামতের মাঠ কায়েম হবে, সেই দিন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, সেই দিন ফেরাউন এবং ফেরাউনের বংশধরকে কঠিন শাস্তিতে, আসাদ্দা, অধিক পরিমাণে শাস্তি দেয়া হবে। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে কবর জগতেও শাস্তি হবে, এটা সুনিশ্চিত। তবে এই শাস্তিটা তুলনামূলক হালকা হবে। আর চূড়ান্ত পর্যায়ের যে শাস্তিটা হবে সেটা হলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে অনুষ্ঠান সংগঠিত হওয়ার পরে যারা জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নামে পাঠানোর পরে চূড়ান্ত পর্যায়ের শাস্তি এবং কঠিন শাস্তি ওই সময় থেকে শুরু হবে। তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝলাম কবরের মধ্যেও শাস্তি হয়। কবরের মধ্যে যে শাস্তি হয় এই সম্পর্কে বুখারী শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে। হাদিস নাম্বার 1379 নং হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখার পরে যদি সে বদকার হয়, গুনাহগার হয়, পাপিষ্ঠ বান্দা হয়, তাহলে ওই বান্দাকে সকাল এবং সন্ধ্যায় জাহান্নামটাকে তাকে দেখানো হয় যে দেখো, হাযা মাকআদুকা, এই যে দেখো, এটা তোমার হলো আসন, এখানে তুমি থাকবা, অনন্তকাল এখানে তুমি থাকবা। যদি সে জান্নাতবাসী হয় তাহলে কবরের মধ্যে তাকে ওই জান্নাতটাও দেখানো হয় এবং বলা হয়, হাযা মাকআদুকা, এই যে এটা তোমার সেই স্থান, এখানে তুমি কিয়ামতের ময়দানের পরে, বিচারের অনুষ্ঠান সংগঠিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তোমার স্থান দিয়ে দিলেন। তাহলে এই হাদিস থেকেও এই কথা প্রমাণিত হচ্ছে যে মৃত্যুর পরে কবরের মধ্যে রাখার পরে বান্দা যদি পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, বদকার হয়, তাহলে কবর জগতের মধ্যেই তার শাস্তির যে ব্যবস্থাগুলো, তার আসনগুলো কবরের মধ্যেই দেখানো হয়। 3 নাম্বার, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস নাম্বার 1372 নং হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর, মৃত্যুর পর যখন পাপিষ্ঠ বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তখন কি কবরের মধ্যে শাস্তি হয়? এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি বলেন, কবরের মধ্যে কি শাস্তি হয় নাকি শাস্তির একদম কিয়ামতের ময়দানে হয়? এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্পষ্ট ভাষায়,
আযাবুল কবরি হাক্কুন, আরে আয়েশা, আযাবুল কবরি, কবরের আযাব, হাক্কুন, সত্য, এটাতে কোনো সন্দেহ নেই। এই হাদিস থেকেও আমরা প্রমাণিত করলাম মৃত্যুর পরে পাপিষ্ঠ বান্দাকে কবরে রাখার পরে কি হয়, শাস্তি। এরপরে আরেকটা হাদিস, হাদিসটা আবার বুখারী শরীফের মধ্যে আসছেন, হাদিস নাম্বার 1377 নং হাদিস। এই হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আমল দেখেছি, যে আমলগুলো স্পেশালি আমি দেখেছি, অন্য কোনো মানুষ খুব কম দেখেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যখন ঘুমাইতেন অধিকাংশ সময় আমার কাছেই থাকতেন এবং গোপনে গোপনে যে আমলগুলো করতেন এই আমলগুলো আমি বেশি দেখতাম। এরপরে আমি যদি সেটা মানুষের কাছে বর্ণনা করতাম তাহলে মানুষেরা জানতে পারতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের স্পেশালি একটা আমল ছিল এরকম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে আল্লাহ রাসূল এই দোয়াটা করে নাই, আমি আয়েশা এমনটা শুনি নাই। আল্লাহ রাসূল যতবার ফরজ নামাজ পড়েছেন এবং ফরজ নামাজের পরেই আল্লাহ রাসূল এই দোয়াটা করেছেন, যতবার নামাজ পড়েছেন ততবার এই দোয়াটা করেছেন। এমন কোন দিন হয় নাই যে রাসূল নামাজের পরে এই দোয়াটা করে নাই, আমি আয়েশা এটা শুনি নাই, এরকম হয় নাই। সেই দোয়াটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাত উঠিয়ে সর্বপ্রথম যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে পানা চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আল্লাহ রাসূল যখনই নামাজ পড়তেন নামাজের শেষেই এই দোয়াটা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না এই কথাটা বলছেন যে রাসূল যতবার নামাজ পড়তেন নামাজের পরেই এই দোয়াটা করতেন। অতএব এখান থেকেও সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে মৃত্যুর পরে মানুষকে কবরে রাখার পরে কি হয়, শাস্তি হয়। যদি সে পাপিষ্ঠ হয়, গুনাহগার হয়, তাহলে পক্ষান্তরে যদি সে পাপী ব্যক্তি না হয়, যদি সে ঈমানের মতো দৌলত নিয়ে কবরে যায়, নেককার বান্দা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও বলছেন যে হাযা মাকআদু, সে যদি জান্নাতি হয় ফামিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি যদি জান্নাতি হয় তাহলে কবরের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফেরেশতারা গিয়ে তাকে জিজ্ঞেস করেন, তাকে বলেন হাযা মাকআদু, বান্দা তোমার জন্য সুসংবাদ, এই যে এটা তোমার জান্নাত, এই যে এটা তোমার থাকার জায়গা। তাকে জান্নাতের নাজ নিয়ামতগুলো, জান্নাতে যেখানে সে থাকবে সেটা তার সামনে এরকম উপস্থিত করা হয়, তবে জান্নাতে পাঠানো হয় না। সে যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামে পাঠানো, বরং কবরের মধ্যেই জান্নাত থেকে একটা সুড়ঙ্গ বানানো হয়, যেটা একদম আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে সুড়ঙ্গটা কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং কবরটাকে বিশাল আকারে বিস্তীর্ণ করা হয়, প্রশস্ত করা হয়। যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ, নাজ নিয়ামতের একটা সুড়ঙ্গ কবর পর্যন্ত আনা হয়। এই কবরের মধ্যে কবরটাকে প্রশস্ত করা হয়, কবরটাকে ফুলের বাগানে পরিণত করা হয়, এখান থেকেই সে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভক্ষণ করতে পারে। তবে চূড়ান্ত পর্যায়ের যেটা হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা তাকুমুস সাআহ, আর যেই দিন কিয়ামত সংগঠিত হবে এরপরে চূড়ান্ত পর্যায়ে যদি সে জান্নাতি হয় তাহলে তাকে জান্নাতে পাঠানো হবে, যদি সে জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামে পাঠানো হবে। তাহলে এই কোরআনের আয়াত এবং 4টা হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে এই কথা বুঝতে পারলাম, মৃত্যুর পরে বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, যদি সে পাপিষ্ঠ হয় তাহলে তাকে শাস্তি প্রদান করা হয়, হালকা, চূড়ান্ত না। আর চূড়ান্ত শাস্তিটা হবে কিয়ামতের মাঠে। তবে হালকা শাস্তি বলতে আমরা এরকম ধারণা না করি যে হয়তোবা দুনিয়ার মতো সাধারণ শাস্তি, এরকমটা না। আল্লাহ তাআলার যে শাস্তিটা যদি সেটা সাধারণও হয় তাহলে সাধারণটাও আমাদের কাছে অসাধারণ, কারণ সেই আগুন, সেই শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের কাছে নেই।